আমি কি আমার এই স্বজনদের কাউকে এইরকম শব্দে এইরকম একটা উপাধিতে ভূষিত করতে পছন্দ করব যে আমার অমুক আত্মীয় মহিলা যৌনকর্মী হিসাবে বর্তমানে তার পদোন্নতি হয়েছে, তার মর্যাদা বেড়েছে, তার পেনশন চালু হয়ে গেছে, এটাকে আমরা সহ্য করতে পারি? আওয়াজ করতে পারি? আমরা পারি না। কত বড় অবিচারের কথা, কত বড় দুঃখের কথা, কত বড় নির্বুদ্ধিতার কথা, কত বড় নির্লজ্জ! আপনি চিন্তা করতে পারেন এদের মস্তিষ্ক, এদের চিন্তা চর্চা, এদের গবেষণা সব দেউলিয়া হয়ে গেছে। অন্যদের কাছে বন্ধ করে রেখে তারা তাদের শরীরটা নিয়ে দেশে বেঁচে আছে। ইসলাম নারীদেরকে যৌনকর্মীর পর্যায়ে দেখতে চায় না, শ্রমিকের পর্যায়ে দেখতে চায় না। নারী শ্রমিক হবে না, নারী হবে তার স্বামীর ঘরে রানীর মর্যাদা আসীন হবে, তার মর্যাদা হবে সমুন্নত, সে হবে সন্তানের মা, সন্তান লালন পালনকারী হবে, সন্তানকে উচ্চ ধরনের মন মেজাজ দিয়ে গড়ে তুলবে, তাকে সভ্য এবং ভদ্র বানাবে। নারী কখনো যৌন কর্মীতে কাজ করতে যাবে না। লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আমরা ভারতীয় উপমহাদেশের একটি দেশের বাসিন্দা। ভারতীয় উপমহাদেশ বর্তমানে একটি সংকটময় সময়ে পার করছে। ভারত এবং পাকিস্তানের যুদ্ধের সংবাদ আমরা সবাই জানি। যুদ্ধ কতদূর গড়ায় এখন পর্যন্ত সেটা বলা মুশকিল। কাশ্মীরকে বলা হয় পৃথিবীর স্বর্গরাজ্য। আল্লাহ তাআলা কাশ্মীরে এমন সৌন্দর্য দান করেছেন, ধরা পৃষ্ঠের রূপ সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে কাশ্মীর। কাশ্মীরের সিংহভাগ বাসিন্দাই মুসলমান। যে কাশ্মীর পাকিস্তান শাসিত সেটা এবং যেটা ভারত শাসিত, এটাকে জম্মু কাশ্মীর বলা হয়। জিম্মি শব্দ থেকে জম্মু শব্দটার ব্যবহার। জিম্মি বলা হয় ইসলামের দৃষ্টিতে মুসলিম দেশের ওই সকল নাগরিক যারা অমুসলিম, তাদেরকে জিম্মি বলা হয়। সেই থেকে শব্দটা বিকৃত হয়ে ব্যবহার হয় জম্মু কাশ্মীর। আজকের আধুনিক যান্ত্রিক সভ্যতার যে পৃথিবীতে আমরা সময় পার করছি, এটা অযান্ত্রিক পৃথিবীর গোটা পৃথিবীটা বর্তমানে পূর্বেকার একটা গ্রামের পর্যায়ে পৌঁছে গেছে। একটা গ্রামে দুটি পরিবারের মধ্যে দাঙ্গা বাঁধলে, মারামারি অথবা রক্তক্ষয়ী সংঘাত জন্ম নিলে গোটা গ্রামের মানুষকেই তার ফল সহ্য করতে হয় এবং তার ক্ষতি বহন করতে হয়। আজকে গোটা পৃথিবী একটা গ্রামের মতো, যেখানে আমরা মুহূর্তেই পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তের সমস্ত খবর পেয়ে যাচ্ছি। মোহতারাম দোস্ত, এক সময় এমন ছিল যখন দুই দেশের মধ্যে যুদ্ধ হতো, স্থলযুদ্ধ, তখন নৌযুদ্ধেরও আবিষ্কার হয় নাই। নৌযুদ্ধের সর্বপ্রথম সূচনা করে তুর্কিস্তান, তুরস্ক, মোহাম্মদ সানি নৌযুদ্ধের প্রথম সূচনা করে, এবং এরও আগে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হিজরি 40 শতকের 40 বর্ষের দিকে, সেই সময় প্রথম নৌযুদ্ধ শুরু হয় মুসলমানদের পক্ষ থেকে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মে হারাম বিনতে মিলহানের ঘরে দুপুরে শোয়া ছিলেন। হঠাৎ করে নবীজি ঘুম থেকে জেগে মুস্কি হাসলেন। উম্মে হারাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসতেছেন?
বলে আমি দেখলাম আমার উম্মতের একটা যুদ্ধ বাহিনী, মুজাহিদ বাহিনী, তারা সমুদ্র পথে যাত্রা করছে এবং সেই যাত্রা তাদের সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এবং সেখানে আমার উম্মতের কিছু ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করবে। উম্মে হারাম বিনতে মিলহান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাদরুল্লাহ আইয়াজআলানি মিনহুম, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন আমি যেন সেই দলের একজন সদস্য হতে পারি, মহিলা। এবং পরবর্তীকালে ঠিকই এই যুদ্ধ বাঁধল এবং তিনিও ছিলেন সেই যুদ্ধে এবং তিনি শাহাদাত বরণ করেন। মেরে মুহতারাম, বর্তমানে তিন দিক থেকে যুদ্ধ হয়: স্থলযুদ্ধ, নৌবহরের যুদ্ধ, নৌপথে যুদ্ধ এবং আকাশপথে যুদ্ধ। স্থলযুদ্ধের দ্বারা খুব বেশি দেশ প্রভাবিত হয় না, কিন্তু নৌযুদ্ধ যেটা, জলভাগে যখন যুদ্ধ শুরু হয়ে যায় তখন জলসীমানায় এক দেশ থেকে অন্য দেশে যে বড় বড় জাহাজগুলো খাদ্য সামগ্রী নিয়ে এক দেশের খাদ্য সামগ্রী অন্য দেশে পৌঁছে দেয়, সেখানে ওই খাদ্য জাহাজগুলো বাধার সম্মুখীন হয়। একইভাবে আকাশপথে যখন যুদ্ধ শুরু হয়ে যায় তখন আকাশপথ নিরাপদ থাকে না। বর্তমান বাংলাদেশের জন্য আকাশপথ অনিরাপদ হয়ে গিয়েছে। আকাশপথের যে স্বাভাবিক চিত্র, যে পথ নির্মিত আছে সেই পথ এখন পরিবর্তন করতে হচ্ছে। মোট কথা, এই যুদ্ধের দ্বারা গোটা পৃথিবীর মধ্যে একটা বিরূপ প্রভাব সৃষ্টি হচ্ছে। আমরা অতীতে জানি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ চলমান, এখনো শেষ হয়নি, যদিও যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। এই যুদ্ধের কত খারাপ প্রভাব গোটা বিশ্বে পড়ে গেছে। ইউক্রেন থেকে বিপুল পরিমাণ গম আমদানি হয় বিভিন্ন দেশে, বাংলাদেশেও আসছে। ইউক্রেন যুদ্ধে আক্রান্ত হওয়ার সাথে সাথে আমাদের দেশে আটার দাম ছিল 26 টাকা, 25 টাকা কেজি। রাতারাতি সেই আটা, গম দ্বিগুণের বেশি হয়ে যায়, কারণ গম আমদানি বন্ধ হয়ে গেছে এবং সেখানে গমের উৎপাদনও ব্যাহত হচ্ছে। ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ দ্বারাও কিন্তু গম ক্ষতিগ্রস্ত হচ্ছে না। অবশ্য আমেরিকা এই সকল যুদ্ধের দ্বারা কিছুটা উপকৃত হয়। কূটনৈতিক বর্ণনায় দেখা যায় আমেরিকার অস্ত্র বাণিজ্য বেশ ভালোই জমজমাট হয়ে ওঠে। এর অর্থ এই না যে আমরা আমেরিকাকে দোষারোপ করছি, যুদ্ধ বাঁধিয়ে তারা অস্ত্র বিক্রি করছে। মোহতারাম হাজিরিন, যে ক্ষুদ্র ঘটনাকে কেন্দ্র করে ভারত আগ্রাসী তৎপরতা চালিয়েছে পাকিস্তানের উপরে, এটা আমরা কোন অবস্থায় সমর্থন করতে পারি না। জম্মু কাশ্মীরের পর্যটকরা সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে, এটা সমাধানের একটা সুন্দর পন্থা আবিষ্কৃত হতে পারত। কূটনৈতিক যোগাযোগ ব্যবস্থা উন্নত করার মাধ্যমে তৃতীয় কোন দেশের মধ্যস্থতায় কিংবা জাতিসংঘের মধ্যস্থতায় এটা সুষ্ঠু তদন্ত করে তার সমাধান বের করা যায়। তা করে রাতে অন্ধকারে ভারত আগ্রাসী আক্রমণ চালালো পাকিস্তানের। পাকিস্তানও সেই পাল্টা আক্রমণ চালায়, তাতে দুটো দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের বাংলাদেশের স্বার্থ পাকিস্তান এবং ভারত উভয় দেশের সাথে সম্পৃক্ত। ভারত আক্রান্ত হলে আমরা ক্ষতিগ্রস্ত, পাকিস্তান আক্রান্ত হলে আমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহু আকবার। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব এবং আমাদের বর্তমান সরকার এখন পর্যন্ত নিরপেক্ষ অবস্থানে আছে, কোন দেশকে সুস্পষ্টভাবে সমর্থন জানায়নি। আসলে সমর্থন জানালে কোনো লাভ হবে না। এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে খুব বিনীত আরজ করব, আল্লাহ তাআলা যেন উভয় দেশের কর্মীদের অন্তরের মধ্যে যুদ্ধ থেকে পিছনে সরা
মনোভাব এবং মানসিকতাকে প্রবল করে দেন। সকলে বলে আমিন। আল্লাহু আকবার কবীরান। মেরে দোস্ত, যুদ্ধ ইসলাম সমর্থন করে, কিন্তু কখন? যখন বেয়ার পিঠ থেকে যায়। আখিরুল হিয়াল সাইফ, শেখ সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সর্বশেষ চিকিৎসা হলো অস্ত্র। সর্বশেষ যে আর কোন উপায় নাই, তখন অস্ত্র ব্যবহার করে। মানুষ তার শরীরে অপারেশন তখন করে যখন অপারেশন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা খুঁজে পাওয়া যাচ্ছে না, ঔষধে থেরাপিতে কাজ হচ্ছে না। সিংহভাগ ডাক্তাররা বলে দিয়েছে তার একমাত্র ব্যবস্থা হচ্ছে এই অংশটুকু কেটে ফেলে দিতে হবে, এটা অপারেশন। এবং এই দৃষ্টিভঙ্গি থেকে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 10 বছরের জীবনের দ্বিতীয় বছর থেকে শুরু করে 10ম বছর পর্যন্ত 27টি জিহাদে সেনাপতির দায়িত্ব পালন করে যুদ্ধ পরিচালনা করেছে। এবং সেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিরস্ত্র মানুষকে আক্রমণ করা কঠোরভাবে নিষিদ্ধ ছিল। নিরস্ত্র মানুষকে আক্রমণ করা যাবে না। যারা মোকাবেলা করতে আসবে শুধু তাদেরকেও ততক্ষণ পর্যন্ত আক্রমণ করা হবে না যতক্ষণ না তারা আগ্রাসী তৎপরতা চালায়। ফলে দেখা যায় এই গোটা 9 বৎসরের এই যে জিহাদ, এই জিহাদে মুসলমানদের এবং কাফেরদের সব মিলে এই 9 বৎসরের এতগুলো যুদ্ধ, যেগুলিতে নবীজি নেতৃত্ব দিয়েছেন, এর মধ্যে 27টা, এর বাইরে আরো 62টা আছে যেগুলি নবীজি জান নাই, সাহাবায়ে কেরামকে পাঠিয়েছেন। এই সবগুলি যুদ্ধ মিলিয়ে টোটাল নিহতের সংখ্যা হলো মাত্র 900। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র 900। আল্লাহু আকবার। মেরে মুহতারাম, পাকিস্তান পারমাণবিক শক্তিধর একটা রাষ্ট্র, ভারতও একটা শক্তিধর রাষ্ট্র। ভারত সবসময় পাকিস্তানকে দুষছে যে তারা জঙ্গিবাদের লালনকারী, জঙ্গি পোষণ করছে। আর পাকিস্তান ভারতকে এই বলে দোষছে যে ভারত যখনই কোনো রাজনৈতিক সংকটে পড়ে তখন তারা আশপাশের কোন দেশের উপরে আক্রমণ চালিয়ে তাদের শক্তি জানান। বর্তমান ভারতের অবস্থা খুব ভালো না। একদিক থেকে নেপালের সাথে চলছে টানাপোড়েন, বাংলাদেশের সাথেও চলছে, ভুটানের সাথেও চলছে। ওদিক থেকে আমেরিকা থেকে ভারতীয় সমস্ত নাগরিকদের হাত বেঁধে খালি হাতে পাঠিয়ে দেওয়া হচ্ছে ভারতে। এবং ভারতের অভ্যন্তরীণ অবস্থা ভালো না। সেখানে ওয়াকফ আইন বাতিলকে কেন্দ্র করে স্বয়ং তাদের মধ্যে দ্বন্দ্বের একটা অবস্থা সৃষ্টি হয়েছে। এইরকম একটা নাজুক পরিস্থিতিতে ভারতের জন্য পাকিস্তানে আগ্রাসী আক্রমণটা আমাদের মতে কিছুতেই এটা যুক্তিসঙ্গত হয় নাই। আর পাকিস্তান নিরুপায় হয়ে সেটা পাল্টা জবাব দিয়েছে। আল্লাহ তাআলা তাদের উভয় দেশের কর্ণধারদেরকে শুভবুদ্ধি লাভ করার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম দোস্ত, আমি আজকে আসলে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে অনেক সংস্কারের স্বপ্ন নিয়ে অগ্রসর হয়েছে এবং এই সংস্কারের বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে। তারা কমিশনগুলো সংস্কারের বিভিন্ন ধারা উপধারা প্রস্তাবনা পেশ করছে, কিছু নীতি হচ্ছে, কিছু হচ্ছে না। এইভাবে এর মধ্যে একটা কমিশন হচ্ছে নারী কমিশন। নারী কমিশনের কাজ হচ্ছে নারীদের সুযোগ সুবিধা বা নারীদের অবস্থান বা নারীদের মর্যাদা ইত্যাদি অনেক কিছু থাকতে পারে সেখানে। আমি আজকে মাত্র 2টা পয়েন্টের কথা আপনাদেরকে বলবো। নারী কমিশনে কারা আছেন সেটা আমি বলতে চাই না, কারা আছেন কারা নাই, কাদের থাকা দরকার ছিল কাদের থাকা দরকার ছিল না সেটা বলতে চাই না। আমি যেটা বলতে চাই যে নারী কমিশনে সবচেয়ে ঘৃণ্য যে কথাটা বলেছে সেটা হলো
যৌনকর্মীদেরকে শ্রমিকের অধিকার দেওয়ার সুপারিশ করা হয়েছে। যৌনকর্মীদেরকে শ্রমিকের অধিকার দেওয়া। শ্রমিকের অধিকার কি? শ্রমিকের অধিকার কি? শ্রমিকের অধিকার দিতে চাচ্ছে না, দেওয়ার জন্য তারা আবেদন সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকারের কাছে। অনেকগুলি সুপারিশের একটা সুপারিশ হলো তারা যৌনকর্মী অর্থাৎ নারী যৌনকর্মী যারা, তাদেরকে শ্রমিকের অধিকার দেওয়ার জন্য সুপারিশ তারা করেছে। আপনি চিন্তা করে দেখুন, নারীদেরকে যদি যৌনকর্মী হিসাবে, শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, বিভিন্ন মিল কারখানায় শ্রমিকরা কাজ করে এবং গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিকরা কাজ করে এবং সেখানে তাদের অনেক সুযোগ সুবিধা আছে অথবা নাই, যাই হোক আছে। এখন যৌনকর্মীতে যে নারীরা আছে, এইটা কোন সভ্য দেশ, কোন সভ্য সমাজ এটাকে কখনোই সমর্থন করতে পারে না। কারণ নারী হয় সে আমার মা, অথবা সে আমার স্ত্রী, অথবা সে আমার বউ, অথবা সে আমার মেয়ে, এই তো, অথবা দাদি নারী শাশুড়ি একটা হবে। তাহলে নারীদের সাথে যখন আমাদের এইরকম সম্পর্কের গভীরতা বিদ্যমান, হয় নারী আমার মাতৃ পর্যায়ে, তা না হয় আমার কন্যা পর্যায়ে, না হয় তিনি আমার ভগ্নী পর্যায়ে, না হয় আমার ভাগ্নি হবে, ভাতিজি হবে, আমাদের পারস্পরিক সম্পর্কটা এইভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এবার আমি কি আমার এই স্বজনদের কাউকে এইরকম শব্দে, এইরকম একটা উপাধিতে ভূষিত করতে পছন্দ করব যে আমার অমুক আত্মীয়া মহিলা যৌনকর্মী হিসাবে বর্তমানে তার পদোন্নতি হয়েছে, তার মর্যাদা বেড়েছে, তার পেনশন চালু হয়ে গেছে, এটাকে আমরা সহ্য করতে পারি? আমরা পারি না। কত বড় অবিবেচনার কথা, কত বড় দুঃখের কথা, কত বড় নির্বুদ্ধিতার কথা, কত বড় নির্লজ্জ। আপনি চিন্তা করতে পারেন, এদের মস্তিষ্ক, এদের চিন্তা চর্চা, এদের গবেষণা সব দুর্নীয় হয়ে গেছে। অন্যদের কাছে বন্ধ রেখে তারা তাদের শরীরটা নিয়ে দেশে বেঁচে আছে। চিন্তা করেন কত বড় ভয়ঙ্কর তাদের রুচি। এটা রুচিতে বাঁধবার কথা না। ইসলাম তো সমর্থন করি না, একটা সভ্য জগৎ সমর্থন করতে পারে না যে নারীরা যৌনকর্মী হবে, যৌনকর্মীতে তারা থাকবে। কেন তারা যৌনকর্মীতে থাকবে? ইসলামের শরীয়ত বলছে পুরুষদেরকে একাধিক বিবাহ করা হয়েছে। নারীদের সংখ্যা যখন বেড়ে যায়, যুদ্ধে পুরুষরা নিহত হয়, যুদ্ধে পুরুষরা শাহাদাত বরণ করে এবং বিভিন্ন পথে চলাচলের ক্ষেত্রে অ্যাক্সিডেন্টে পুরুষরা মারা যায়, সেখানে বিধবার সংখ্যা বেড়ে যায়, সেখানে এতিমের সংখ্যা বেড়ে যায়, সেখানে অনেক নারী বিবাহের অপেক্ষায় থাকে। সেখানে ইসলাম বলছে কোন নারী যেন স্বামীহীন না হয়, বরং হে পুরুষরা, তোমাদের যাদের সামর্থ্য আছে, তুমি ওই নারীকে তোমার বউ বানিয়ে, স্ত্রীর পদমর্যাদা দিয়ে তার ভরণ পোষণ এবং তার রক্ষণাবেক্ষণের পুরো দায়িত্ব তুমি নিয়ে নাও। হযরত উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিধবা হয়ে গেলেন, তার বেশ কয়েকজন সন্তান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে সালমার কাছে প্রস্তাব পাঠাইলেন, উম্মে সালেমা, নবীজি মহিয়সী স্ত্রীগণের মধ্যে দুইজন স্ত্রীকে অনেক বেশি বুদ্ধিমতী পাওয়া যায়। এর মধ্যে একজন হচ্ছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার থেকে অনেক অনেক হাদিস বর্ণিত আছে, যদিও তিনি মাত্র 9 বছর নবীজির সংসারে থাকার সৌভাগ্য অর্জন করেছেন। আর আরেকজন মহিলা পাওয়া যায় হযরত উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা। তিনি প্রস্তাবকের কাছে বললেন যে আমার কথা বলো নবীজির কাছে যে আমার সংসারে বেশ কয়েকজন সন্তান আছে, আর সবচেয়ে বড় কথা হলো আমি একজন আত্মমর্যাদা বোধ সম্পন্ন নারী, আমার সামান্যতে আত্মমর্যাদায় আঘাত লাগে, নবীজির সংসারে নবীজির সাথে কোনো বেয়াদবি হয়ে যাবে কিনা, আর আমার এই সন্তানদের কি অবস্থা হবে। নবীজি পাল্টা খবর পাঠালেন যে উম্মে সালেমাকে বলো তার সন্তানদের খাওয়া পড়া
থাকা, শিক্ষা, দীক্ষা সবগুলো দায়িত্ব আমি মুহাম্মদ রাসূলুল্লাহ নিয়ে নবীজি নিয়ে নিয়েছেন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসা বিনতে ওমর তিনি বিধবা হয়ে গেলেন। তার স্বামী বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেন। পিতা হিসেবে হযরত ওমর বলেন, আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম, আহারে আমার মেয়েটা বিধবা হয়ে গেল, তাহলে আমি কি করব? প্রত্যেক কন্যার বাবাই কন্যাকে কলিজার টুকরা মনে করে। আপনি আপনার কন্যাকে মনে করেন, আমি আমাকে মনে করি, আমার বাবা আমার বাবার মেয়েদেরকে মনে করেছে, এইভাবে চলে আসছে কলিজার টুকরা সবাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা বিধবা হয়ে গেছে, তার কত যন্ত্রণা, কত জ্বালা। বুখারী শরীফে বর্ণনা আছে, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান ইবনে আফফানের কাছে গেলেন। ওসমান ইবনে আফফান হযরত ওমরের কয়েক বছরের ছোট, সমসাময়িক। ওসমান হলেন তৃতীয় খলিফা। ওসমানের বউ আছে অলরেডি। ইয়া বলেন, ওসমান, আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি যে আমার মেয়ে তো বিধবা হয়ে গেছে, তার একটা বিবাহের দরকার। যদি আপনি তাকে বিবাহ করতেন তাহলে এটা আমার একটা আকাঙ্ক্ষা পূর্ণ হতো, যে আমার ইদানিং কোনো বিবাহ করার পরিকল্পনা নাই। ওমর বলেন যে আমি কষ্ট পেলাম যে ওসমানকে আল্লাহ তাআলা এই পরিমাণ আর্থিক সম্পত্তি দিয়েছেন, ওসমান চাইলে সে আমার মেয়েকে বউ হিসেবে রাখতে পারে। এরপরে গেলাম আবু বকরের কাছে। আবু বকর কিন্তু ওমরের চেয়ে বয়সে বড়। আবু বকরকে বললেন যে আমার মেয়ে তো বিধবা হয়ে গেছে, আপনি যদি তাকে বউ হিসাবে গ্রহণ করেন তাহলে আমার উপকার। আবু বকর কোনো কথা বললেন, বললেন না, বললেন না। বুখারীতে পরিষ্কার বর্ণনা আছে দ্বিতীয় খণ্ডে। হযরত ওমর বলেন, ওসমান না করার কারণে আমার মনে যতটা ব্যথা হয়েছে, তার চেয়ে বেশি ব্যথা হয়েছে আবু বকরের আচরণ। আর আবু বকর বলবো না, তার মানে আমার কথার কোনো দামে নেই, আমার কথার কোনো দামে নেই। তিনি এই মনোকষ্ট নিয়ে আছেন। এর ভিতরে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রস্তাব এলো ওমরের কাছে যে হাফসাকে আমার কাছে বিয়ে দেওয়া দাও। নবীজির জন্য বউয়ের কোনো সীমাবদ্ধতা ছিল না। সাধারণ উম্মতের জন্য 4 জন, আর নবীর জন্য কোনো সীমাবদ্ধতা নাই। এটা নবীজির জীবনের শেষ দিকের ঘটনায়। ওমর তো আনন্দে আত্মহারা, ওসমান প্রত্যাখ্যান করলো, আবু বকর বলে জবাবই দিল না। আর সেখানে নবীজি প্রস্তাব পাঠিয়েছেন, নবীজির সাথে হাফসার বিয়ে হয়ে গেল। হাফসা একজন নবীর স্ত্রী হিসাবে পদমর্যাদার আসনে উন্নীত হলেন। ওমর গৌরবান্বিত। এরপরে একদিন আবু বকরের সঙ্গে দেখা। আবু বকর বলেন, ওমর, আপনি মনে হয় সেদিনের প্রস্তাবের পরে আমার প্রতি মনক্ষুণ্ণ হয়েছে, কারণ আমি হাও বলিনি, নাও বলিনি। বলে, হ্যাঁ, অবশ্যই আমি আপনার প্রতি মনক্ষুণ্ণ হয়েছি। আপনার সাথে আমার সম্পর্কের গভীরতা অন্তত আমি এইটুকু চেয়েছিলাম যে আপনাকে পরিষ্কার কিছু বলবেন। তিনি বললেন যে, শোনেন, আমি কেন বলিনি জানেন? আমি এর আগে এক বৈঠকে নবীজির কথাবার্তার ভাব থেকে বুঝছি নবীজি হাফসাকে তার স্ত্রী করতে চান। এই জন্য আমি এই গোপন তথ্য ফাঁস করতে চাচ্ছিলাম না যে যদি নবীজি না নেন তাহলে আমার কথা তো মিথ্যা হয়ে যাবে। আর মনে মনে তখন আমার এরকম স্বপ্ন তখন ছিল যে নবীজি যদি হাফসাকে বউ হিসেবে গ্রহণ না করেন তাহলে আমি তাকে বউ হিসেবে গ্রহণ করে নেব। মেরে মোহতারাম দোস্ত, এই সবগুলি বিবেচনা করলে কি বুঝায়? ইসলাম নারীদেরকে স্ত্রীর পদমর্যাদায় দেখতে চায়। ইসলাম নারীদেরকে যৌনকর্মীর মর্যাদায় দেখতে চায় না, শ্রমিকের পর্যায়ে দেখতে চায় না। নারী শ্রমিক হবে না, নারী হবে তার স্বামীর ঘরে রানীর মর্যাদায় আসীন হবে, তার মর্যাদা হবে সমুন্নত, সে হবে সন্তানের মা, সন্তান লালন পালনকারী হবে, সন্তানকে উচ্চ ধরনের মন মেজাজ দিয়ে গড়ে তুলবে, তাকে সভ্য এবং ভদ্র বানাবে। নারী কখনো যৌন কর্মীতে কাজ করতে যাবে না। মেরে দোস্ত, এই সুপারিশের আরো গভীরে আপনি চলে যান। যদি নারীদেরকে যৌন কর্মীর পদমর্যাদায় অভিষিক্ত সরকার করে, ধরে নেন যদি করে, তাহলে কি হবে? যৌন কর্মীর সংখ্যা আরো বাড়বে।
পুরুষদের মধ্যে যাদের বিকৃত মস্তিষ্ক বা বিকৃত মানসিকতা, তারা বিবাহের আগ্রহ হারিয়ে ফেলবে। তারা বিবাহের আগ্রহ হারিয়ে যৌন পণ্ডিতে দৌড়াদৌড়ি করবে। যৌন পণ্ডিতে গেলে যখন তার প্রয়োজনটা পূরণ হয়ে যাচ্ছে, সামান্য ঝামেলার ভিতর দিয়া, অল্প পয়সার ভিতর দিয়া এই আবেদন বাস্তবায়িত হলে পরে আমাদের পুত্র সন্তান যারা যারা সভ্য এবং ভদ্র উন্নত রুচির অধিকারী হতো, তাদের সভ্যতা, ভদ্রতা এবং উন্নত রুচি বিক্ষতা হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? নারী কমিশনের সদস্য হওয়ার যোগ্যতা তাদের মধ্যে আছে কিনা এখান থেকে বোঝা যাচ্ছে। অযোগ্য এবং অপদার্থ, শুধুমাত্র একটা পয়েন্টে তারা অযোগ্য পদার্থ প্রমাণিত হয়েছে। আজ পর্যন্ত অনেক সুপারিশ আসছে, এমন সুপারিশ কেউ করেছে? নারীদের অধিকারের কথা আসছে, নারীদের সম অধিকারের কথা আসছে, ন্যায্য অধিকারের কথা আসছে। আল্লাহ, আপনি কোরআনুল কারীম পড়েন, কোরআনুল কারীম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে। কোরআনুল কারীম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে। নারীর প্রথম অবস্থা হলো সে হলো বাপের মেয়ে। নারীর প্রথম অবস্থা আছে সে বাপের মেয়ে। নবীজি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আলা বিনতান, যে ব্যক্তি তার একটা মাত্র মেয়েকে লালন পালন করলো, একটা মাত্র মেয়ে হয়েছে তার, এই মেয়েকে সে লালন পালন করেছে, ফাআদ্দাবাহা ফাহাসানা তাদিবাহা ওয়া আল্লামাহা ফাহাসানা তালিমাহা, মেয়েকে সুন্দরভাবে লালন পালন করেছে এবং আল্লাহ তাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, এই সামর্থ্যের মধ্য থেকে তার মেয়ের সমস্ত প্রয়োজন সে পূরণ করে তাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে এবং তাকে সভ্যতা, ভদ্রতা শিক্ষা দিয়েছে। এরপরে তাকে সব পাত্রে পাত্রস্থ করেছে। এই মেয়ে তার জন্য হাসরের ময়দানে জাহান্নামের পথে অন্তরায় হয়ে দাঁড়াবে, তাকে জান্নাতি বানায়। একটা মাত্র মেয়ে। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদিন আমার কাছে একজন মিসকিন আসলো, অর্থাৎ একজন হতদরিদ্র নারী আসলো। এই নারীর সাথে দুইটা বাচ্চা এসে আমার কাছে সাহায্য চাইলো। আহারে, আমার কাছে সাহায্য দেওয়ার মতো কেউ ছিল না, ছিল মাত্র একটা খেজুর। কয়টা খেজুর? একটা মাত্র খেজুর আছে। এই খেজুরটা ওই নারীকে দেওয়া হয়। দেওয়ার পরে ওই মহিলা ওই খেজুরটাকে দুই টুকরা করে বীজটা ফেলে এক টুকরা এই বাচ্চাকে দিলেন, আরেক টুকরা ওই বাচ্চাকে দিলেন, নিজে মুখে দিলেন না। এর মধ্যে ওই মহিলা চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন। আয়েশা সিদ্দিকার তো কোনো সন্তানাদি ছিল না। সন্তানের প্রতি যে মমত্ববোধ, এটা সকল নারীর মধ্যে থাকে, তবে সন্তানের মা হইলে এটা আরো বেশি বাস্তবায়ন হয়, আরো ব্যক্তিগত হয়। সেটা এমনি নারীদের মধ্যে একটা মমতাবোধ থাকে। পুরুষের তুলনায় নারীদের মধ্যে সন্তানের প্রতি একটা আলাদা মমতা থাকে এবং কোমলতা বেশি থাকে। এটা আমরা সবাই প্র্যাকটিক্যাল করে দেখছি যে মায়েরা যখন সন্তানকে মারে, হাতটা অনেক উপরে উঠলো, শরীরে লাগে খুব হালকা ভাবে, হাত অনেক উপরে উঠছে আস্তে করে শরীরে রাখছে, তার মানে শাসনের ভাব দেখাইছে মাত্র, কিন্তু মনের মায়া হাতটা খুব জোরে লাগানোর মতো শক্তি সাহস তার মনে দেয় নেই। এর বিপরীত হচ্ছে আমরা যখন হাত তুলি উপরে যেভাবে সেভাবে লাগে, তার মানে তুলনামূলক ভাবে পুরুষের দিল নারীর চেয়ে একটু কঠোর এবং পাষাণ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্যান্বিত হলেন যে মহিলা নিজেও তো ক্ষুধার্ত, খেজুরের এক টুকরা নিজেও তো সে মুখে দিতে পারত, সে তা না করে দুই সন্তানকে দিয়ে দিচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন এই ঘটনা বললেন, নবীজি বললেন, মানবতুলিয়া মিন হাযিহিল বানাত বিশাইইন, মানবতুলিয়া বিহাযিহিল বানাত বিশাইইন ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। এই মেয়ে সন্তান যা আছে, আর এই সন্তানের প্রতি সাধ্যমতো সে যদি
উত্তম ভাবে তাকে লালন পালন করে উত্তম পাত্রে পাত্রস্থ করে, তাহলে হাসরের ময়দানে এক হাদিসে আছে, হাসরের ময়দানে জান্নাতের আমি, ওই মা অথবা ওই পিতা এত কাছাকাছি থাকবো যেরকম এক আঙ্গুলের সাথে আর আঙ্গুল মিলানো আছে। তবে যদি আপনি আঙ্গুলটা ইশারা করেছেন, আনা ওয়াহিয়া কাহাতাইনি, এই আঙ্গুল এবং ওই আঙ্গুলের মাঝখানে যতটুকু দূরত্ব ততটুকু নাই, তার মধ্যে আমার মধ্যে কোনো দূরত্ব থাকবে না। তাহলে কন্যা হিসাবে বাপকে উৎসাহিত করেছে, বাপকে উৎসাহিত করেছে যে কন্যা সন্তানের জন্য মন খারাপ করো না। সাধারণত মানুষ কন্যা সন্তানের মন খারাপ করে, কেন খারাপ করে? এই জন্য করে যে ওর তো আমার টানতে হবে। ছেলেদের পিছনে যখন ইনভেস্ট করা হয় তো বাবা মনে করে ছেলের এই ইনভেস্টের আমি পাবো। অনেকে মনে করে ছেলে বড় হবে, কামাই রোজগার করবে, আমাকে একটা অংশ দিব। কিন্তু মেয়ের পিছনে যে খরচ করে সে চিন্তা করে যে আমার কাছে আসবে না, সব চলে যাবে অন্য জায়গায়, সব চলে যাবে অন্য জায়গায়। এই কারণে কন্যা সন্তান হলে পরে মন খারাপ করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা মন খারাপ করে তাদেরকে বোকা সাব্যস্ত করলেন, তুমি কেন মন খারাপ করেছো? তুমি তো জান্নাতের টিকিট পেয়ে গেছো। আল্লাহু আকবার বলে, জান্নাতের টিকিট পেয়ে গেছো, তুমি কেন মন খারাপ করছো? নবীজির আদরের দুলারি ফাতেমাতুজ জাহরা ছাড়া আরেকজন ছিলেন যায়েনব। যায়েনব নামক নবীজির যে কন্যা, সেই কন্যার ঘরে এক দৌহিত্রী ছিল, এক নাতনি ছিল। মেয়ের ঘরের ছেলেকে বলা হয় দৌহিত্র, আর মেয়ের ঘরের মেয়েকে বলা হয় দৌহিত্রী। এই দৌহিত্রীর নাম ছিল উমামা, উমামা বিনত আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাচ্চা বয়সে নবীজি উমামাকে কাঁধে করে মসজিদে চলে আসছে। কোথায়? মদিনার মসজিদে নামাজ পড়াবেন, উমামাকে নিয়ে আসছে। কেমন আদর করতেছেন! মেয়ের ঘরের নাতনি যার না হয়েছে তার বুঝবে না, যার মেয়ে আছে আর মেয়ের ঘরের দৌহিত্রী আছে সেই বুঝবে। আমার আব্বা জান রাহমাতুল্লাহ আলাইহি আমার বোনের যখন ভাগিনা হলো, তখন আব্বা বললেন যে নবীজির হাদিসের তরজমা এখন আমার ভালো করে বুঝে আসছে। নবীজি যে তার মেয়ের ঘরের দুলালিকে আদর করতেন, কাঁধে নিতেন এবং নামাজের সময় কাঁধে থাকতো, রুকুতে গেলে পরে নামাইতেন, সেজদায় গেলে পরে আবার কাঁধে উঠতো, উঠতে 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 কাঁধ পর্যন্ত উঠতো, আস্তে করে নামাইয়াতে নিয়ে নামাজের ভিতরে সুন্নত করতেন। তার মানে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের দুলালিদের যে কন্যা, সেই কন্যাদেরকে আদর করে বিশ্ববাসীর কাছে এই আদর্শ রেখে গেছেন যে কন্যা সন্তানকে তুমি নিন্দিত মনে করো না, তোমার দুর্ভাগ্যের কারণ মনে করো না, বরং এর দ্বারা তোমার সৌভাগ্যের রাস্তা খুলে যাও। এখন যদি কেউ, অনেক লম্বা জোড়া কথা, আমি ইনশাআল্লাহ আরেকটা পয়েন্ট আলোচনা করব, আজকে আমাদের হাতে সময় নেই। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে শুভ বুদ্ধির উদয় করে দেন। সকলে আমিন। আলহামদুলিল্লাহ।